মেদিনীপুর মেডিকেলের দিকে নজর রাখতে হচ্ছে। তুলকালাম পরিস্থিতি সেখানে। বাম কর্মী সংগঠনের জেলা শাসক দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। গেট ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। জেলা শাসক দপ্তরে বিক্ষোভ, ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল বাম সংগঠনের নেতৃত্বে মীনাক্ষী মুখোপাধ্যায়। আর সেই কর্মসূচি ঘিরেই তুলকালাম পরিস্থিতি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাম কর্মী সংগঠনের জেলা শাসক দপ্তর অভিযান, ধুন্ধুমার পরিস্থিতি, মেদিনীপুর মেডিকেল কাণ্ডে তুলকালাম। মেদিনীপুর মেডিকেল কাণ্ডে তুলকালাম। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রাখছে, ধুন্ধুমার কাণ্ড। বাম কর্মী সংগঠনের জেলা শাসক দফতর অভিযান এবং সেই অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার। গেট ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ছবিতে যেমনটা দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা জখমও হয়েছেন। জেলা শাসক দফতরে বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল বাম সংগঠনের। নেতৃত্বে মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তার নেতৃত্বে এই কর্মসূচি। এখন এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? চম্পক দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। চম্পক, এখন এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি চলছে? এই মুহূর্তে কিন্তু ধন্যবাদ পরিস্থিতি জেলা শাসকের কার্যালয়ের সামনে আজকে অভিযান ছিল, বিক্ষোভ মিছিল, এবং সেই বিক্ষোভ মিছিলটার দাবি ছিল জাল সেলাইন কারীদের গ্রেপ্তার করতে হবে এবং স্বাস্থ্য ব্যবস্থা হারা ফেরাতে হবে এবং তার সঙ্গে সমস্ত মৃত্যুর দায় নিয়ে দায় স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই দাবিতেই মূলত যে বিক্ষোভ মিছিলগুলো আছে, নেতৃত্ব ছিলেন ডিএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। সেই মিছিল যখন এসে পৌঁছায় সেখানে জোরপূর্বক সেখানে হচ্ছে জেলা শাসকের গেট ভেঙে তারা ঢুকতে চায়, সেখানে ব্যারিকেড করেছিল। পুলিশের ব্যারিকেডের সঙ্গে ভেঙে ঢোকার চেষ্টা করলে পুলিশ ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় বাম কর্মী সমর্থকদের মধ্যে। এই মুহূর্তে সেই পরিস্থিতি চলছে এবং বাম কর্মী সমর্থক যারা রয়েছে তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে তারা বসেছেন মেদিনীপুর শহরের যে কালেক্টরেট মোড় অর্থাৎ জেলা শাসকের কার্যালয়ের ঠিক সামনে সেই রাস্তার মধ্যে বিক্ষোভ অবস্থানে বসেছে। তবে বলা যেতে পারে একটু আগে যে ধুন্ধুমা পরিস্থিতি তৈরি হয়েছিল খানিকটা হলেও সীমিত হয়েছে, তবে পুলিশের সাথে কিন্তু চলছে। ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল বাম কর্মী সংগঠনের। চম্পক, তারা এখন কি বলছেন? তুমি যেমন বলছো অবস্থান বিক্ষোভ তারা করছেন, এর পরে তাদের কি পরিকল্পনা রয়েছে? আর এখন আরো একবার জানতে চাইবো এখন ঠিক পরিস্থিতি কি? ছবিতে দেখছি আমরা তীব্র উত্তেজনা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের সঙ্গে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। যে ছবি আপনাদের সামনে রাখছি, মেদিনীপুর মেডিকেল কাণ্ডে তুলকালাম। বাম কর্মী সংগঠনের জেলা শাসক দফতর অভিযান এবং সেই অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। গেট ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা বাম কর্মী সমর্থকদের, বাধা দেয় পুলিশ এবং পুলিশের বাধা পেয়ে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন বলেও জানা যাচ্ছে। ছবিতে একজন জখম পুলিশ কর্মীকেও দেখা যায়। জেলা শাসক দফতরে বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়ার কর্মসূচি বাম সংগঠনের নেতৃত্বে মীনাক্ষী মুখোপাধ্যায় এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে বাম কর্মী সংগঠন। মেদিনীপুর মেডিকেল কাণ্ড, তারা ডেপুটেশন জমা দেওয়ার জন্য গিয়েছিল জেলা শাসক দপ্তরে। ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি ছিল বাম সংগঠনের, কিন্তু তার আগেই যে উত্তপ্ত পরিস্থিতি, জেলা শাসক দপ্তর অভিযান ঘিরে ধুন্ধুমার। গেট ঠেলে তারা ভিতরে ঢোকার চেষ্টা করেন এবং সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশ বাধা দেয়। চম্পক রয়েছেন আমাদের সঙ্গে। চম্পক, ডেপুটেশন দেওয়ার কথা ছিল বাম কর্মী সংগঠনের, কিন্তু তার আগেই এই ধুন্ধুমার পরিস্থিতি। এই মুহূর্তের ছবিটা আর একবার ঠিক কি রয়েছে? দেখো, যেটা রয়েছে এখন এক পাশে পুলিশ, এক পাশে বাম কর্মী সংগঠনের কর্মীরা তারা রয়েছেন। এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের গেটের সামনে মুখোমুখি তারা রয়েছেন। কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা দেখলাম যে বিক্ষোভ মিছিল ছিল মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বাম কর্মীদের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল মেদিনীপুর শহরের 25 চক থেকে শুরু হয়। সেই মিছিল এসে পৌঁছে হচ্ছে মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ের সামনে। সেখানে তাদের বিক্ষোভ অবস্থান এবং ডেপুটেশন দেওয়ার কথা ছিল। হঠাৎই দেখা যায় বাম কর্মী সংগঠনরা তারা কিন্তু জোরপূর্বক সেখানে হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দিকে তারা ঢুকতে চায় এবং সেক্ষেত্রে পুলিশের যে ব্যারিকেড রয়েছে পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। এরপরে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, দুপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি, ঠেলাঠেলি শুরু হয়। এই মুহূর্তে যেটা জানতে পারছি বেশ কয়েকজন পুলিশ কর্মী তারাও কিন্তু এই ধস্তাধস্তি লাঠি আহত হয়েছে বলে আমরা যেটা জানতে পারছি। ফলস্বরূপ কিন্তু একটা কিছুক্ষণ ধরে কিন্তু এই ধস্তাধস্তি একদিকে পুলিশ একদিকে
যে বাম কর্মী সংগঠন সেই ঘটনায় কিন্তু ঘটে। তবে এই মুহূর্তে খানিকটা হলেও সীমিত হয়েছে এবং বাম কর্মী সংগঠনরা তারা কিন্তু এই মুহূর্তে মেদিনীপুর কালেক্টরেট মোড় সেখানে অবস্থান বিক্ষোভে তারা বসেছেন এবং এখানে যারা রাজ্য নেতৃত্বরা আছেন তারা সেখানে বক্তব্য রাখবেন এবং একটি কি দল বক্তব্য বাম কর্মী সংগঠন যারা আজকে জেলা শাসক দপ্তরে এসে ডেপুটেশন জমা দিতে চেয়েছিলেন তাদের ঠিক কি বক্তব্য উঠে আসছে, তারা কি বলতে চাইছেন? তাদের যে দাবি নিয়ে তারা করছে সেটা হচ্ছে জাল স্যালাইন কারবারিদের গ্রেপ্তার করতে হবে এবং স্বাস্থ্য ব্যবস্থায় হাল ফেরাতে হবে, পাশাপাশি সমস্ত যে মৃত্যু হয়েছে মৃত্যুর দায় স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। মূলত এই 3 দাবির ভিত্তিতেই তারা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলের সঙ্গে এই অবস্থান বিক্ষোভের মধ্যে বুঝেছেন। মূলত এই ছিল হচ্ছে তাদের যে বামপন্থী সংগঠনদের এইটা হচ্ছে মূলত একটা প্রোগ্রাম ছিল। সেক্ষেত্রে আমরা দেখেছি মেদিনীপুর শহরে পর্যটক থেকে সেই মিছিলও বের হয়, সেখানে মুখার্জি নেতৃত্বে সেই মিছিল আসে। হঠাৎ করে দেখা যায় সেখানে কিন্তু বিক্ষোভ অবস্থান এবং ডেপুটেশন হওয়ার কথা ছিল। হঠাৎই দেখা যায় বেশ কিছু বাম কর্মী সংগঠন তারা জোরপূর্বক জেলা শাসক কেটে ঢুকতে চায় এবং সেক্ষেত্রে আহত হয়েছেন বেশ কয়েকজন, একজন পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে জখম হয়েছেন, তিনি তার হাতে লেগেছে সম্ভবত খুব। হ্যাঁ, এই ধস্তাধস্তির ফলে বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছে বলে আমরা জানতে পারছি এবং যারা হচ্ছে বাম কর্মী সংগঠন তাদেরও মধ্যে কয়েকজন এই ধস্তাধস্তির ফলে আহত হয়েছে এমনটাই কিন্তু আমরা যারা জানতে পারছি। আমরা দীর্ঘক্ষণ যেভাবে চলেছে দুপক্ষের মধ্যে সেখানে রীতিমতো ঠেলাঠেলি, ধস্তাধস্তি, লাঠি দিয়ে একটা মারার চেষ্টা করা, এইরকম চলেছে। তার ফলে কিন্তু কিছু আহতের ঘটনা ঘটেছে, যেমন পুলিশ কর্মীরা আহত হয়েছে তেমন যারা হচ্ছে আন্দোলনকারী বাম কর্মীরা রয়েছে তাদেরও বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। তবে এই মুহূর্তে বলা যেতে পারে অবস্থান বিক্ষোভ চলছে, তবে যেই ধস্তাধস্তি আপাতত সেখানে কিন্তু হচ্ছে না। তবে সম্মুখ সমরে রয়েছে একদিকে পুলিশ ব্যারিকেড করে রেখেছে। এখন এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসলেও অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন বাম কর্মী সংগঠনের সদস্যরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।